বরিশালে অনুষ্ঠিত হল প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ও প্রথম আলোর কৃতি শিক্ষার্থী উৎসব। শীতের সকাল উপেক্ষা করে কীর্তনখোলার তীরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ভিড় জমায় এইচএসসিতে জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীরা। ক্রেস্ট, স্ন্যাক্স আর ডিজিটাল সার্টিফিকেট সংগ্রহ করে তারা মেতে ওঠেন গল্প, আড্ডা আর উচ্ছ্বাসে। লক্ষ্য লেখার বোর্ডে শিক্ষার্থীরা লিখে জানান ভবিষ্যৎ পরিকল্পনা, মেডিকেল কলেজে ভর্তি, বিদেশে উচ্চশিক্ষা কিংবা ভালো মানুষ হওয়ার প্রত্যয়। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে দিনের অনুষ্ঠান শুরু হয় সকাল 10:30টায়। শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক এম জসিমউদ্দিন। এরপর ক্যারিয়ার ও উচ্চ শিক্ষা নিয়ে কয়েকটি সেশন উপস্থাপন করেন ইউএস স্টেট ডিপার্টমেন্টের প্রফেশনাল ফেলো জাহিদ হোসেন খান। আলোচনায় অংশ নেন ঢাকা ও বরিশাল বিশ্ববিদ্যালয় সহ নানা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ইনার একটা পিস যে আমি অর্জন করতে পারছি, সো আমার ফ্যামিলি খুশি, আমার আত্মীয় স্বজন খুশি এবং আমাকে নিয়ে একটা স্বপ্ন দেখতেছে এবং তাদের স্বপ্ন পূরণের জন্য আমি একটা আগ্রহ পাইতেছি। এইটাই সব থেকে বড় কথা। আইনজীবী হওয়ার ইচ্ছা, তাই বিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা করার তো চান্স পেতে হবে। তার জন্য আমি বি ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি। অসংখ্য ধন্যবাদ জানানো উচিত প্রেসিডেন্সি ইউনিভার্সিটিকে, প্রথম আলোকে, যে এত সুন্দর একটা ইন্সপায়ারিং আয়োজন করছে। এটা আমাদেরকে সামনে এগিয়ে যেতে আরও মোটিভেট করছে। পরে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ডিনরা বিশ্ববিদ্যালয়ের সুযোগ সুবিধা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে কথা বলেন। মঞ্চে আসেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও সাহিত্যিক আনিসুল হক। তিনি শিক্ষার্থীদের স্বপ্ন দেখা, বই পড়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীল আচরণের পরামর্শ দেন। শপথ পাঠ করান মিথ্যা, মাদক ও মুখস্থ শিক্ষা থেকে দূরে থাকার। তার প্রশ্নের উত্তর দিয়ে শিক্ষার্থীরা জিতে নেন পুরস্কার হিসেবে বই। দ্বিতীয় পর্বে সঙ্গীত পরিবেশন করেন মিথুন রায় ও তার দল। নৃত্য পরিবেশনায় মঞ্চ মাতান প্রার্থনা ফারদিন দিঘি ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার। এরপর শিল্পী অনিমেষ রায় ও পান্থ কানাইয়ের গান আর শিক্ষার্থীদের উচ্ছ্বাসে জমে ওঠে পুরো আয়োজন। অনুষ্ঠানস্থলে ফটোবুথ, 360 ডিগ্রি সেলফি বুথ, কুইজ স্টল ও প্রাথমিক চিকিৎসা সেবাও দেখা যায়। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বেলা 3টায় শেষ হয় কৃতি শিক্ষার্থীদের এই মিলন মেলা।